প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে 5-6টা ভেড়া নিয়ে আমি মাস শেষে কত ইনকাম করতে পারবো বা কত ইনকাম হবে। সো এটার বিষয়ে একটা বিস্তর আলোচনা আছে, সেটা আপনাকে বুঝতে হলে আমাদের মেন ভিডিওটি দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম। সো আমাদের সবার মধ্যে একটা বিষয় থাকে যে আমি 5-6টা ভেড়া পালন করে বা 2-3টা ভেড়া পালন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। সো আমাদের এই মনোভাবটা আমাদের ত্যাগ করতে লাগবে, কারণ আপনাকে যদি ইনকাম করতে হয় তবে আপনাকে সেই ইনকামের জায়গাটা, অর্থাৎ আপনি যে জায়গাটা আছেন, যেটা খামার করছেন, সেটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে। সেটার প্রতি আপনাকে প্রচুর পরিশ্রম দিতে হবে, সময় দিতে হবে। শুধু যদি আপনি এগুলাকে বাড়িতে রেখে দিয়েছেন, ঠিকমতো খাওয়া দাওয়া দেন না, পালনও করেন না, ঠিকমতো চিকিৎসাও দেন না, কিন্তু আপনি মাস শেষে একটা মোটা টাকার ইনকাম বা মোটা টাকা অঙ্কের একটা অ্যামাউন্ট চাচ্ছেন যেটা দিয়ে আপনি আয় করতে পারবেন। সো আপনি যদি এরকম মনোভাব থাকেন, সেটা আপনি দয়া করে আপনার মাথা থেকে বর্জন করে দিন। কারণ আমরা ভেড়া পালন যতটা সহজ মনে করি ততটাই সহজ, আবার যতটা কঠিন মনে করি ঠিক ততটাই কঠিন। সো আমরা আমাদের মধ্যে রয়েছে যে আমি 3-4টা বা 5-6টা ভেড়া দিয়ে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। সো এটা হচ্ছে আপনার 5-6টা ভেড়া। এটাকে আমরা বাণিজ্যিক খামার কখনোই বলতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা পারিবারিক খামার, যে হুট করে আপনার কোনো সময় কোনো টাকা প্রয়োজন হলো তখন আপনি 1টা বা 2টা ভেড়া বিক্রি করতে পারেন। সো এটা আপনার প্রয়োজনের সাপেক্ষে, নট ফর বিজনেস। বিষয়টা আপনাকে মাথা রাখতে হবে। শুধু আপনি এটা প্রয়োজনের তাগিদে পালন করতেছেন, আপনি বাণিজ্যিক ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে এটা পালন করতেছেন না। কারণ আপনি যদি দেখেন, যারা বাণিজ্যিক ক্ষেত্রে এই খামারটা করে বা বাণিজ্যিক ক্ষেত্রে যারা এই খামারগুলো করে থাকে, তাদের মাসে ভালো একটা অ্যামাউন্ট থাকে, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ বা তার ঊর্ধ্বেও থাকে। কিন্তু বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা ভেড়া পালন করতেছেন। আপনি যদি 3-4টা বা 5টা ভেড়া দিয়ে পালন করে মাস শেষে বড় একটা অ্যামাউন্টের টাকা যদি আপনি চান, তাহলে সেটা কখনোই হবে না। কারণ আপনার যে বাণিজ্যিক খামারের যে সংখ্যাটা সেটা অনেক ঊর্ধ্বে, কারণ তারা পালন করেন 50, 60, 20, 30টা বা 100টা বা 200টা, 300টা এর অধিক পালন করে। তাহলে অবশ্যই তাদের বছর শেষে একটা ভালো অ্যামাউন্ট আশা রয়েছে। কিন্তু আপনি 2-3টা ভেড়া পালন করতেছেন, সেটা দিয়ে আপনি বছর শেষে 20-30,000 টাকা কখনো আশা করতে পারবেন না, বা মাস শেষে আশা করতে পারবেন না। কারণ এই যে ভেড়াটা আপনাকে বুঝতে হবে এরা কবে বাচ্চা দেয়, কয় মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। কারণ আপনি যে সেল করবেন, একটা জিনিস যে সেল করবেন, অবশ্যই আপনার সময় লাগবে। তো আপনি 5-6টা ভেড়া পালন করতেছেন, পুষতেছেন, আর মাসে ইনকাম চাচ্ছেন, এটা কখনো হবে না। কারণ এর ইনকামটা হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার পরে আপনি বাচ্চা কিছু সেল করতে পারবেন, বাচ্চাদেরগুলোকে গ্রো করতে লাগবে। কারণ একটা বাচ্চা গ্রো হইতে 5-6 মাস হবে, তবে আপনি সেগুলোকে সেল করতে পারবেন, বা তবে তার সেল করার উপযুক্ত হবে। কারণ আপনার ভেড়া জন্মগ্রহণ করলোর সাথে আপনি কখনোই সেল করতে পারবেন না, কারণ সে ঠিকমতো ঘাস খাইতেই পারে না, দুধ ছাড়েনি। আপনি কীভাবে তাকে অন্য মানুষের কাছে সেল করবেন? অন্য মানুষ তো বলবে যে আপনি কীভাবে এই ভেড়াকে সেল করতেছেন, যেখানে আপনি জানেন না যে আপনার ভেড়াটা ঘাস খাইতে পারে কি না। সো এইভাবে কখনো বিজনেস হয় না। সো আপনাকে বড় আকারে যদি আপনি খামার করতে পারেন, তবে আপনি ইনকামের আশা করতে পারবেন। আর পারিবারিক খামারে শুধু আপনি এটা আশা করতে পারবেন যে আপনার প্রয়োজনের সময়, যখন আপনার খারাপ সময় যাবে, যখন আপনার টাকা প্রয়োজন হবে, তখন আপনি 1-2টা ভেড়া বিক্রি করে সেটা থেকে অ্যামাউন্টটা পেয়ে আপনার প্রয়োজনটা মেটাতে পারবেন। সো বিজনেস আর পারিবারিক, এটা নট সেম, এটা অনেক ডিফারেন্ট রয়েছে। সো ডিফারেন্ট আপনাকে বুঝতে হবে। আর এর ভিতরে অনেক কলকাঠি আছে যেগুলো আপনাকে বুঝতে হবে। সো হুট করে আপনি বলে দিলেন যে আমি 5-6টা ভেড়া পালন করবো, মাসে কত ইনকাম করতে পারবো, এমনটা না। বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে, তবেই আপনি একটা সুন্দর একটা অ্যামাউন্ট পেতে পারবেন। সো মেন কথা হচ্ছে যে আপনাকে যদি মাস শেষে ভালো ইনকাম করতে চান, অবশ্যই আপনাকে 10টা, 20টা, 30টা এরকম ভেড়া পালন করতে হবে। তাহলে আপনি বছরে মনে করেন যেহেতু ভেড়া 6 মাস অন্তর অন্তর বাচ্চা দিয়ে থাকে, বা কারো 1 বছর পর বাচ্চা দিয়ে থাকে। সো আপনি চেষ্টা করবেন যে যেগুলা 6 মাস অন্তর অন্তর বাচ্চা দিয়ে থাকে সেগুলো ভেড়া পালন করার। দেন তারা বাচ্চা দেবে, আপনাকে ওয়েট করতে লাগবে, পরিশ্রম করতে লাগবে, ঠিকমতো সেবা শুশ্রূষা করতে লাগবে, ঠিকমতো দানাদার খাদ্য, ঘাস ইত্যাদি দিতে লাগবে। এবং 6 মাস পরে যখন আপনি ভেড়াগুলোকে বিক্রি করবেন, তখন আপনার হাতে অ্যামাউন্টটা আসবে। সো যারা ভেড়া পালন করে
তারা এই বিষয়টা খুব ভালো করেই জানে। সো বন্ধুরা, আপনাদের মধ্যে যে সংশয়টা রয়েছে বা যে ভুল বোঝাবুঝিটা রয়েছে, আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভুল হলে কমেন্টে দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পুষাপ দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।